আজকে আমি তোমাদের ভাষাচর্চা বইয়ের তৃতীয় অধ্যায় বাক্যের ভাব ও রূপান্তরের পরবর্তী বা শেষাংশ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর হলো 18। আজকে 18 পৃষ্ঠা থেকে আমি শেষ পর্যন্ত আলোচনা করব। তো গত আলোচনা আমরা দেখেছিলাম যে গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে কত রকমের বাক্যের ভাগ হতে পারে। তো অর্থগত দিক থেকে বিভিন্ন ভাগগুলো আমি তোমাদের আলোচনা করেছি। আজকে দেখো অর্থের ভিত্তিতে বাক্যের রূপান্তর সাধন। অর্থ মানে হচ্ছে কোনো শব্দের বা বাক্যের মানে তাকে বলা হচ্ছে অর্থ। তো সেই অর্থের ভিত্তিতে কিভাবে বাক্য হবে, হ্যাঁ এটা এখানে স্পেলিংটা একটু বানানটা ভুল আছে, এটা বাক্য হবে। বাক্যের রূপান্তর বা বাক্যের পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা এবার আমরা দেখব। সদর্থক, অস্তর্থক, বিবৃতিমূলক বাক্য থেকে নঙর্থক বিবৃতিমূলক বাক্য কিভাবে করতে হয় দেখো, এগুলো তোমাদের খুব ভালো মতো দেখতে হবে। কারণ যদি পরীক্ষায় বাক্য পরিবর্তন আসে যে হ্যাঁ বাচক থেকে না বাচক করো, কিংবা বিবৃতিমূলক থেকে নির্দেশকমূলক করো, এই বিবৃতিমূলক থেকে প্রশ্নবোধক করো, কিংবা প্রশ্নবোধক থেকে বিবৃতিমূলক করো, এগুলো আসলে কিন্তু সমস্যা যাতে তোমাদের না হয় সেই জন্য ভালো করে বুঝে নেবে। প্রথমে আছে রমা চুপ করিয়া রহিল। রমা কথা কহিল না, রমা কিছু বলিল না। বলে দিচ্ছি এগুলো কিভাবে হয়। রমা চুপ করিয়া রহিল, এই যে বাক্যটা আছে, বাক্যটা কি বাক্য, কি ধরনের বাক্য? অর্থের দিক থেকে বাক্যটা হচ্ছে সদর্থক বা হ্যাঁবাচক বাক্য। সদর্থক বা হ্যাঁবাচক, কারণ এই বাক্যের মধ্যে কোথাও না, নয় এই শব্দগুলির প্রয়োগ নেই। তো এইরকম যদি বাক্য আসে, তারপর যদি বলা হয় এই বাক্যটিকে না বাচকে করতে, তাহলে আমরা কি করব? না বাচকে বললে আমরা প্রথমে দেখে নেব যে বাক্যের মূল অর্থটা কি। বাক্যের মূল অর্থ হচ্ছে চুপ করে থাকা, অর্থাৎ ক্রিয়াপদটা আমরা খুঁজে নেব। ক্রিয়াপদটা খুঁজে নিয়ে সেটাকে আমরা উল্টে দেব, বিপরীত করে দেব। চুপ করে থাকা বিপরীত কি হচ্ছে? কথা বলা। এটা হচ্ছে তোমাদের মানে চট করে বাক্য পরিবর্তন করার একটা টেকনিক। তো এভাবে তোমরা করতে পারলে খুব ভালো হবে। বেশি কিছু না ভেবে তোমরা আগে ক্রিয়াপদটা বের করে নেবে। তো ক্রিয়াপদটা বের করে নিয়ে যদি থাকে বসে থাকা, তোমরা তার উল্টো কী করবে? দাঁড়িয়ে থাকা। দিন থাকলে রাত, রাত থাকলে দিন, এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, এরকম যেটা থাকবে ক্রিয়াপদ সেটাকে তোমরা বিপরীত শব্দ করে নেবে। বিপরীত করার পরে সেটার সঙ্গে কোনো শব্দ যুক্ত করবে। কীভাবে করবে? রমা চুপ করিয়া রহিল। রমা চুপ করে থাকার অর্থ কী? যে রমা কোনো কথা বলেনি। চুপ করে থাকার অর্থ হচ্ছে কথা বলা, বিপরীত শব্দ। তাহলে এটাকে না বাচক কী করে করব? রমা কথা কহিল না। কথা কহিল না, দেখো এখানে না চলে এসেছে, কিন্তু এই দুটো বাক্যের মিনিং একই থাকলো, একই তো থাকলো। চুপ করে থাকা যা আর কথা না বলা একই। যারা কথা বলে না তারাই তো চুপ করে থাকে, আর যারা চুপ করে থাকে তারা তো কথা বলে না। বোঝা যাচ্ছে? তো বাক্যের মানে কিন্তু আলাদা হবে না, বাক্যের মানেটা এক থাকবে, কিন্তু গঠন দিক থেকে বাক্য দুটো আলাদা হয়ে যাবে। আর একটা দিয়েছে দেখো, এটা হবে হবে কিংবা এটা। রমা কিছু বলিল না, যার মানে হচ্ছে চুপ করে থাকা। চাটুর্যেতে রোয়াকে বসে, রোয়াক হচ্ছে বারান্দা, বারান্দা বা উঠোন। রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। সাবার করে থাকি মানে খেয়ে থাকি। চাটুর্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার যে করি না এমন নয়। সাবার যে করি না এমন নয়, এই কথাটা অর্থই হচ্ছে খেয়ে থাকি বা সাবার করে থাকি। এরা সব ক্ষুদ্র শিল্পী। তাহলে ক্ষুদ্র শিল্পীর বিপরীত কি হবে? বড় শিল্পী। তাহলে বড় শিল্পীর সাথে একটা নয় যুক্ত করলে কিন্তু মানেটা একই রকম দাঁড়াবে। এরা সব ক্ষুদ্র শিল্পী, এর বিপরীত হচ্ছে দেখো এরা কেউই খুব বড় শিল্পী নয়। এই বাক্যটারও মানে যা, এই বাক্যটারও মানে তাই। তাহলে আমাদেরকে একটুখানি ভেবে একটু চিন্তা করে ক্রিয়াপদের বা কোনো বিশেষণের কিংবা সর্বনাম পদের কিংবা অব্যয় পদের একটু এদিক ওদিক করে নিয়ে বাক্যটাকে গঠন করে নিতে হবে। কদিন ধরে সমানে বৃষ্টি চলছে। বৃষ্টি চলছে মানে কখনো থামেনি, বন্ধ হয়নি। চলার বিপরীত কি? বন্ধ হয়ে যাওয়া বা থামা, তো বা শেষ হয়ে যাওয়া। তো এভাবে আমরা সাজাতে পারি, কদিন ধরে সমানে বৃষ্টির আর শেষ নেই, বা কদিন ধরে সমানে বৃষ্টির কোনো সমাপ্তি নেই, এভাবে বলতে পারো। বা কদিন ধরে সমানে বৃষ্টির আর থামার নাম নেই। বেনির মুখ গম্ভীর হইল। তাহলে এখানে কি হচ্ছে? বেনির মুখ প্রফুল্ল রহিল। এখানে হ্যাঁ বাচক থেকে যেহেতু না বাচক করতে দেওয়া হয়েছে দেখো শুরুতেই, সেজন্য সবগুলো হ্যাঁ বাচকের জায়গায় না বাচক হয়েছে। ওখানে জায়গা করে নেব, ওখানে জায়গা না করে নিয়ে ছাড়বো না। আমরা বলি না যে জায়গা কিন্তু আমাদের চাই, জায়গা না করে ছাড়বো না, মানে আমরা জায়গা করব।
তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। তোমরা শুষ্ক গাছের ডাল কে না দেখিয়াছ? প্রশ্নবোধক করেছে, দেখো, কে না দেখিয়াছ। কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। এটা এভাবে হতে পারে, তোমরা শুষ্ক গাছের ডাল বা তোমাদের শুষ্ক গাছের ডাল কারোরই অদেখা নয়, এভাবে করলেও হবে। কারোরই অদেখা নয়, কারণ যেহেতু নাবাচক বলেছে তো এখানে প্রশ্নবাচক চিহ্ন দিয়ে যেহেতু নাও আছে, কিন্তু এটা প্রশ্নবোধক নঅর্থক বাক্য হয়ে গেছে। কেমন? প্রশ্নবোধক চিহ্ন না বললে প্রশ্নবোধক না করাই ভালো। তোমরা এভাবে লিখতে পারো যে তোমাদের শুষ্ক গাছের ডাল সকলেরই দেখা, অদেখা নয়, সকলেরই অদেখা নয়। অদেখা নয় কথার অর্থই হচ্ছে দেখা। গত 15 বছর ধরে এই রেওয়াজ চলছিল। গত 15 বছর ধরে গত 15 বছর ধরে এটা ছাড়া অন্য রেওয়াজ ছিল না। এই সেন্টেন্সটা ঠিক হয়নি, হ্যাঁ, সেন্টেন্সটা একটু কেমন গন্ডগোল লাগছে, আমি বলে দিচ্ছি, দেখো, এটা লিখে নাও। গত 15 বছর ধরে এটা ছাড়া অন্য এই রেওয়াজ চলছিল, তার মানে গত 15 বছর ধরে এইটা ছাড়া অন্য রেওয়াজ চলছিল না। অন্য রেওয়াজ চলছিল না, তার মানে এটাই চলছিল। হরিচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় যখন রবীন্দ্রনাথের নির্দেশে বঙ্গীয় শব্দকোষ রচনায় পবিত্র হন, তখন বঙ্গীয় পণ্ডিত সমাজে তিনি সম্পূর্ণ অপরিচিত ছিলেন। অপরিচিত ছিলেন মানে কি হবে? এটা বার করতে হবে, মানে পরিচিত ছিলেন না। পরিচিত ছিলেন না মানেই হচ্ছে অপরিচিত ছিলেন। লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠল সন্দেহ। তাহলে লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় সন্দেহ না উঠে পারল না। এটা একদম ঠিক আছে বাক্যটা, সন্দেহ না উঠে পারল না। সন্দেহ না উঠে পারল না মানে হচ্ছে সন্দেহ উঠল। আচ্ছা, এগুলো হলো হ্যাঁ বাচক থেকে না বাচক। এবার আমরা আসবো না বাচক থেকে হ্যাঁ বাচক। না বাচক থেকে হ্যাঁ বাচক কীভাবে করব? অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। হঠাৎ দেখা যায় না, হঠাৎ দেখা যায় না মানে কখনো কখনো হয়তো মাঝে মাঝে দেখা যায়, এরকম। তাহলে কী হবে? অবশ্য গাছের গতি প্রায় অদৃশ্য। সবসময় অদৃশ্যই থাকে, তো মাঝে মধ্যে একটু দেখা দেয়। ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি না দেওয়া পর্যন্ত ও চিঠির উত্তর দিও না। ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি দিলে তবে এই চিঠির উত্তর দিও। দেখো, এগুলোতে কিন্তু সব না আছে, কিন্তু যেহেতু হ্যাঁ বাচক করতে দেওয়া হয়েছে সেজন্য আমাদেরকে নাটাকে উড়িয়ে দিয়ে তবে বাক্যটা লিখতে হবে। কিন্তু বাক্য দুটোর মানে বা অর্থ একই রকম থাকবে, অর্থ কিন্তু উল্টে গেলে চলবে না, অর্থ একই থাকতে হবে। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। তাহলে কি হতে পারে এটা? আমরা ছোকরার দল, আমাদের কাজকর্ম ছিল না, মানে তেমন ছিল না, তার মানে কি খুব অল্পই ছিল। তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। এত মোটা ছিলেন না মানে কি হবে? রোগা ছিলেন। তাছাড়া তখন হয়তো বেশ রোগা ছিলেন আপনারা। দেখি কি লেখা আছে। তাছাড়া তখন হয়তো বেশ, আচ্ছা, রোগা ছিলেন আপনারা, একই। মোটা ছিলেন না মানেই রোগা ছিলেন। যেখানে অত্যাচার অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না, মানে সেই বন্দি জীবনটা তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক। তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক, এখানে লেখা আছে তুলনায় কম যন্ত্রণাদায়ক, দুটোই হবে। এরপরে একটার সময় টিফিনে ছুটি হইলে হেয়ারের অন্য কাজ থাকিব না। আর অন্য কাজ থাকিব না মানে একটার সময় টিফিনে ছুটি হলে হেয়ারের কেবল একটি কাজ থাকিত। হেয়ারের আর অন্য কাজ থাকিত না হবে, হ্যাঁ, এই জন্য সেন্টেন্সটা গন্ডগোল হচ্ছে। থাকিত না, তাহলে অন্য কাজ থাকিত না মানে কেবল একটি কাজই থাকিত। রঞ্জন সারাটা দিন আর বাড়ি বেরোয়নি, বাড়ি থেকে বেরোয়নি, তার মানে রঞ্জন সারাটা দিন কি ছিল? বাড়িতেই ছিল। বাড়ি থেকে না বেরোনোর মানে হচ্ছে সে বাড়িতে ছিল। তোকে অ্যালবাম দিতে হবে না মানে তোর অ্যালবাম না দিলেও চলবে, হবে না। এখানে এটা এভাবে হবে, এই বাক্যটা কিন্তু ঠিক নেই, এই বাক্যটা ঠিক নেই। যেহেতু আমাদের না বাচক থেকে হ্যাঁ বাচক করতে হবে, তাই আমাদের কোনো বাক্যে এই না থাকা চলবে না। এই বাক্যটা ছাপানো ভুল হয়েছে, হ্যাঁ।
এই বাক্যটা ছাপানো ভুল হয়েছে। এটা এভাবে হবে, তোকে অ্যালবাম দিতে হবে না, মানে তুই অ্যালবামটা রেখে দে, ঠিক আছে, অ্যালবামটা তোর কাছে রেখে দে, মানে আমাকে দিতে হবে না, বা তোর অ্যালবামটা অদেয় থাক, মানে অদেয় থাকার অর্থ হচ্ছে যেটা না দেওয়া। লোকটা জানলই না, মানে লোকটার অজানা থাকলো, অজানা থাকার মানে হচ্ছে জানলো না। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। মৃত্যুর পরে যখন প্রয়োজন হবে না, তেমন নিশ্চয়ই মৃত্যুর আগে প্রয়োজন হবে। দেখো, মৃত্যুর আগেই আমার যত স্বাধীনতার প্রয়োজন হবে। এরপরে সদর্থক, অস্তর্থক, বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য। এবার হ্যাঁবাচক আর নাবাচক থেকে, নাবাচক বিবৃতিমূলক থেকে প্রশ্নবোধক, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এবার আমরা বাক্য তৈরি করব। কীরকমভাবে? রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। এই প্রশ্নবোধক বাক্য করা খুবই সহজ, নয় কি এগুলো জুড়ে দিলে কিন্তু হয়ে যায়। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। রৌদ্রে কি ভিজে বেদনার গন্ধ লেগে নেই? রৌদ্রে কি ভিজে বেদনার গন্ধ লেগে নেই? এটার উত্তরই কিন্তু আমরা পাচ্ছি, দেখো, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। এইভাবেই কিন্তু প্রশ্নবোধক বাক্য করতে হবে। আর প্রশ্নবোধক বাক্য করলে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে ভুলবে না। অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর সব পথে ঘুরেছি বৃথায় রে। অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর সব পথে কি বৃথায় ঘুরিনি? এই কিটা যদি এখানে লাগানো যায় তাহলে শুনতে আরও বেশি ভালো লাগবে। সব পথে কি বৃথায় ঘুরিনি? শিমুল গাছ অনেক দেখিয়াছ, তার মানে এটা হবে শিমুল গাছ কি অনেক দেখোনি? শিমুল গাছ কি অনেক দেখোনি? এখানে কি লেখা আছে? শিমুল গাছ অনেক দেখিয়াছ, নয় কি? এইটার থেকে এই নয় কিটা আলাদা করে যুক্ত না করে যদি তোমরা এভাবে লেখো যে শিমুল গাছ অনেক দেখোনি কি, দেখোনি কি, তার মানে হচ্ছে অনেক দেখিয়াছ। তোমরা ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। ভোমরা কি ফোটা ফুলের পাশে গুনগুনিয়ে যেত না? বা ভোমরা কি যেত না গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে? ঠিক আছে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। সমস্ত বাধা নিষেধের বাইরে কি অস্তিত্বের অধিকার নেই? লিখবে সমস্ত বাধা নিষেধের বাইরেও কি অস্তিত্বের অধিকার নেই? এখানে নেইটা পরে হলেই শুনতে ভালো লাগবে। শুধু প্রান্ত শুকনো হাওয়ার হাহাকার, তাহলে এখানে কি হবে? শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার ছাড়া আর কি আছে? পাঞ্চিবানো ঠোঁটের ফাঁকে এবং প্রশস্ত কপালে একটুখানি যেন বিদ্রূপের ছায়া। তাহলে পাঞ্চিবানো ঠোঁটের ফাঁকে এবং প্রশস্ত কপালে একটুখানি বিদ্যুতের ছায়া ছাড়া আর কিছু নেই, বা বিদ্রূপের ছায়া ছাড়া আর কি আছে? মণিকাদির হাততালির সঙ্গে আমরা সকলে যোগ দিলাম। তাহলে কি হবে? মণিকাদির হাততালির সঙ্গে আমরাও কি সকলে যোগ না দিয়ে পারি? অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীরপদ ভরে কম্পিত হয়েছে। অর্ধেক এশিয়া কি মাসিডনের বিজয় বাহিনীর বীরপদে কম্পিত হয়নি? সবসময় যেভাবে আমরা প্রশ্ন করি, যে প্রশ্নের সাহায্যে কোনো কিছু জানতে চাই, সেভাবে প্রশ্নটা করা হচ্ছে খুব সহজ সরলভাবে। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। এটা মনে হয় তোমাদের ওই বনভোজনের ব্যাপার থেকে লাইনটা নেওয়া হয়েছে। ডিম দিতে পারি, তবে নিজের হাত থেকে বার করে নিতে পারবি কি বাক্স থেকে? নিজের হাত থেকে কি বার করে নিতে পারবি বাক্স থেকে? এই হলো সদর্থক আর অস্তর্থক বা সদর্থক থেকে প্রশ্নবোধক। আচ্ছা, এরপরে চলে আসি। দেখো, এখানে কতগুলো নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করতে বলা হয়েছে। আমি এই বাক্য পরিবর্তনগুলো করে দিয়েছি, পাশে পাশে লেখা আছে, তা আমি সেগুলো মুখে ভালো করে বলে দিচ্ছি, তোমরা খাতায় করে নেবে। এরকম কিন্তু পরীক্ষা আসতে পারে যে নির্দেশ অনুযায়ী বাক্যগুলির পরিবর্তন করো, ব্র্যাকেটে দেওয়া থাকবে কোন বাক্যে করবে, সে বাক্য অনুযায়ী করবে। দেখো তাহলে কি হচ্ছে, প্রথমটা কি আছে? প্রথমটাই আছে ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু।
তাহলে ফুল বাগানের মোড় পর্যন্ত কি এগিয়ে নীলু দেখলো না? এগিয়ে কি নীলু দেখলো না? বা ফুল বাগানের মোড় পর্যন্ত নীলু না এগিয়ে দেখে পারলো না? ঠিক আছে না, এটা যেহেতু দাঁড়াও কি বলেছে দেখি ভালো করে, না সূচক বাক্য, তাহলে হবে যে ফুল বাগানের মোড় পর্যন্ত নীলু না এগিয়ে দেখে পারলো না, এই যে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এটা হবে ফুল বাগানের মোড় পর্যন্ত নীলু না এগিয়ে পারলো না, যেহেতু এখানে এটা সদর্থক বাক্য তার জন্য না সূচকে আমাকে এটা না যুক্ত করতে হবে। এরপরে বাইরে থেকে দেখে বোঝা যেত না, কিন্তু কে জানে হয়তো ওই জীবন তার আর ভালো লাগছিল না, এটাকে হ্যাঁ সূচক করতে হবে বাইরে থেকে। তাহলে এটা কি হবে যে বাইরে থেকে দেখে বোঝা না গেলেও কে জানে যে তার জীবন হয়তো ভালো লাগছিল না, মানে মন্দ বা খারাপ লাগছিল। লিখবে তার জীবন তার খারাপ লাগছিল, খারাপ লাগছিল মানে হচ্ছে ভালো লাগছিল না। বাইরে থেকে দেখে বোঝা যেত না, আচ্ছা এখানে নাগুলোকে উঠাতে হবে, নাগুলোকে তোলার জন্য এটাই হবে যে বাইরে থেকে দেখে অস্পষ্ট মনে হলেও কে জানে ওই জীবন তার মন্দ লাগছিল। যখনই দেখবে কোনো নাবাচক বাক্যকে হ্যাঁবাচক করতে বলা হবে, সে বাক্যের মধ্যে কিন্তু কোনো না বা নয় রাখা যাবে না। সেদিকটার দরজা বন্ধ, না সূচক, তাহলে কি হবে? সেদিকটার দরজা খোলা নয়, খোলা নয় মানে হচ্ছে বন্ধ। তার হয়েছে বড় জ্বালা, তাহলে এটা বিশ্বসূচক বাক্যে কি হবে? উফ, তার যা বড় জ্বালা হয়েছে, উফ নেবে। হ্যাঁ, তার যা বড় জ্বালা হয়েছে। বুড়ো চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল, প্রশ্নসূচক। বুড়ো কি চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল না? বুড়ো কি চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল, বা বুড়ো কি চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল না, নিল না হবে একটা। দুপুরে খাওয়ার সময়টায় এক বেড়াল ছাড়া তার কাছাকাছি আর কেউ থাকে না, বড় একটা। তাহলে এখানে নাটাকে উঠাতে হবে, দুপুরে খাওয়ার সময় তার কাছে শুধু বেড়াল ছানাই থাকে। তোর অধঃপাত দেখলে আমি কোথায় গিয়ে মুখ লুকোবো? প্রশ্ন পরিহার করো, পরিহার করো মানে প্রশ্নটাকে বাদ দিতে হবে। কি লিখবো? তোর অধঃপাত দেখলে আমার মুখ লুকানোর জায়গা নেই। তার কানে যদি এসব কথা যায় তাহলে রক্ষে রাখবে ভেবেছিস? হ্যাঁ সূচক। তার কানে যদি এসব কথা যায় তাহলে সে অরক্ষিত বা সুরক্ষিত অসুরক্ষিত থাকবে। ও মানুষের মর্ম তেমন তোমরা বুঝবে না। তাহলে হ্যাঁ সূচক বাক্যে লিখবে ও মানুষের মর্ম তোমাদের অবোধগম্য, অবোধগম্য মানে বুঝবে না। সবসময় বলেছি না তাকে নয়টাকে উঠিয়ে দিতে হবে, কেমন তার বিপরীত শব্দ করে নেবে। মা বলল আমরা কি অত জানতুম বাছা, নির্দেশক বাক্য। কি হবে? মা বলল আমরা অত জানতুম না বাছা। দোকানে বিক্রি বাটা কেমন হে? প্রশ্ন বাক্যটির প্রকার নির্দেশ করো। এই প্রশ্ন বাক্যটির প্রকার হচ্ছে, এটা হচ্ছে সদর্থক বাক্য। দোকানে বিক্রি বাটা কেমন হে প্রশ্নবোধক সদর্থক বাক্য। হ্যাঁ, এগিয়ে চলতে হবে, অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে এগিয়ে চলো। মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে, মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে মানে বসে ছিল না, মানে সে দাঁড়িয়েছিল, কিংবা লিখতে পারো যে অস্থির ছিল না। হাইফেন স্থির লিখবে, স্থির মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, মানে সে দাঁড়িয়েছিল। আর বলবেন না মশাই, আর চুপ করুন মশাই, এবার চুপ করুন মশাই। হ্যাঁ সূচক হচ্ছে এবার চুপ করুন মশাই। বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল, না সূচক কী হবে? বকশিসের কথায় কাশীনাথ না হেসে পারল না। বয়স তো বোধহয় 27-28, বয়স কি 27-28 হয়নি? বয়স কি বোধহয় 27-28 হয়নি? খুব ভালো বলেছেন, বা খুব ভালো বলেছেন, বা খুব ভালো হয়েছে, বিস্ময়বোধক। ভোরবেলায় উঠে অনেকটা দৌড়তে হবে, অনুজ্ঞাসূচক বাক্য। ভোরবেলায় উঠে অনেকটা দৌড়তে যাও, ঠিক, এটা আদেশমূলক বাক্য। আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে, না সূচকে কী হবে? আশ্বিন মাসেও আজ ঘাম না হয়ে থাকছে না। এরপরে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ঘটনাটা তত মিথ্যে নয়, হ্যাঁ সূচক বাক্য। এই নয়টা কুড়িয়ে দিতে হবে, নয়টাকে রাখা যাবে না। তাহলে কী হবে? আমার যেমন কেন সন্দেহ হচ্ছে ঘটনাটা অনেকটা সত্য, তত মিথ্যা নয় মানে হচ্ছে অনেকটাই সত্য।
তাহলে এই হলো নির্দেশ অনুযায়ী বাক্যের পরিবর্তন। তোমরা এগুলো খুব ভালো করে খাতার মধ্যে পরপর গুছিয়ে লিখে নেবে, এবং যে উদাহরণগুলো তোমাদের এতক্ষণ বললাম, যে দেখো বই অনেক দেওয়া আছে, এগুলো বারবার করে পড়বে। যত এগুলো পড়বে ততই কিন্তু বাক্যের পরিবর্তন সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে আজকের আলোচনা এত দূর থাকলো। ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টার শেষ হলো। তোমরা ভালো করে বাড়িতে পড়তে থাকো, আর বাড়িতে সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। আজকের ভিডিও এতটুকুই থাকছে।